মিয়ানমারে ফিরতে ঐক্যবদ্ধ হচ্ছে রোহিঙ্গাদের সংগঠনগুলো। সক্রিয় নতুন জোট ফোর ব্রাদার্স অ্যালায়েন্স। বাংলাদেশের মাটিতে সশস্ত্র তৎপরতার প্রশ্রয় নেই, বার্তা পুলিশের। মানে আশ্রয় নিয়ে ওরা কোনোভাবে ওরা সন্ত্রাসী তৎপরতায় জড়িত হোক, অস্ত্র নিয়ে ওরা সন্ত্রাসী কাজকর্ম করুক, এটা আমরা কোনোভাবে আমরা অ্যালাউ করব না। আমরা জুলাই আন্দোলনের এই দিনে উত্তাল হয়ে ওঠে বন্দরনগরী। ছাত্র জনতার উপর চলে হামলা ও গুলি। দুঃসহ স্মৃতি ভোলেনি শিক্ষার্থীরা। সামনে নারীদের বলয় ভেদ করতে না পেরে তারা কাপুরুষের মতো পিছন থেকে হামলা করে। একাকার মিলেমিশে আমাদের উপর হামলা চালিয়েছে এবং ওপেন ফায়ার শুধুমাত্র পুলিশ করে নাই, পাশাপাশি ছাত্রলীগ যুবলীগ করেছে। সাপ্তাহিক ছুটির দিনে লাগামহীন চট্টগ্রামের নিত্যপণ্যের বাজার। সবজি, মাছ ও মাংসের দাম চড়া, তদারকির দাবি। দর্শক, শিরোনামগুলো দেখছিলেন। পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি ইশরাত জাহান। এবার বিস্তারিত খবর জানাবো। অধিকার প্রতিষ্ঠা এবং নিজ দেশ মিয়ানমারে ফিরতে ঐক্যবদ্ধ হচ্ছে আরসা, আরএসও সহ রোহিঙ্গাদের সব সংগঠন। নেতারা বলছেন, রাখাইনে আরাকান আর্মির হত্যা, গণধর্ষণ, নির্যাতন প্রতিরোধে একসাথে কাজ করতে চায় তাদের নতুন জোট ফোর ব্রাদার্স অ্যালায়েন্স। আর রাখাইনে পরিস্থিতির উন্নতি হলে বাংলাদেশে থাকা রোহিঙ্গাদের প্রত্যাবাসনও সহজ হবে বলে আশা তাদের। বিশ্বাস, আরাকান আর্মিকে প্রতিহত করার মতো শক্তি তারা অর্জন করতে পারবেন শিগগিরই। তবে বাংলাদেশের মাটিতে কোনো সশস্ত্র সংগঠনের তৎপরতা চালানোকে সরকার প্রশ্রয় দেবে না বলে আবারও স্পষ্ট করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন। মাহফুজ মিশুর রিপোর্টে বিস্তারিত দেখব। সাথে ছিলেন এহসান আল কুতুবী। গেল মার্চের পর থেকে রাখাইন রাজ্য প্রায় পূর্ণ নিয়ন্ত্রণে নিয়েছে আরাকান আর্মি। তারপর থেকে জান্তা সরকারের মতো তারাও শুরু করেছে রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর নির্যাতন, নিপীড়ন, হত্যা, ধর্ষণ। ফলাফল, প্রাণ ভয়ে আবারও বাংলাদেশে পালিয়ে আসতে হয়েছে লক্ষাধিক রোহিঙ্গাকে। এখন বিদ্রোহী আরাকান আর্মির হাত থেকে বাঁচতে মরিয়া রোহিঙ্গাদের সশস্ত্র সংগঠনগুলো। সে লক্ষ্যে নানা তৎপরতাও চালাচ্ছে তারা। এরই মধ্যে গত মার্চে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি আরসার প্রধান আতাউল্লাহ সহ ৬ জনকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র্যাব। নাশকতার পরিকল্পনার অভিযোগে চলছে বিচার কাজ। এ অবস্থায় রাখাইনে আরাকান আর্মির নৃশংসতা নতুন করে ভাবিয়ে তুলেছে আরসা নেতাদের। রাখাইনে তাই সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করছে তারা। রাইট আর তো লাগে দইতে গেলে আর রোহিঙ্গা ব্যাগগুণত এক জায়গার মাঝে একটি বিলম মাঝে আহরিব যেদিন আর খান রোহিঙ্গা আছে ব্যাগগুণরে নিজের দেশের মাঝে লই যাই বললা আরা বাংলাদেশের গভর্নমেন্ট সহ আর রোহিঙ্গার লিডার সহ ব্যাগগুণে রিপার্টিশন করি বললা ব্যাগগুণে চেষ্টা করে। রাখাইনে চলমান সহিংসতায় ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন আরএসও। আরাকান আর্মি তোলে তারা এখনো কি করে জুলুম নির্যাতন করে আর মা বোনারে গেম রেপ করে ফোর্সলি ডিপোর্টেশন করে সিস্টেমেটিক এখন আর এলাকা জের গুলাগুলি করে একটু একটু যদি আর সামনে যাইয়ান এবিলিয়েট করতে পারি ক্যালিবিয়েট করতে পারি হমাত পারি তোলে হাসেন ইনশাল্লাহ সহজ হব। রোহিঙ্গাদের অধিকার নিয়ে কাজ করে এমন 4 সংগঠন চেষ্টা করছে একসাথে কাজ করার। আরাকান আর্মি যত শক্তিশালী হইব হারা হদুন দেশ হারাই ফেলাই দে, নির্যাতিত হই দে, জুলুম হাই দে, কম দেহে তল্লা তো আরার হক আরাইও দে ইনশাল্লাহ আস্তে আস্তে শক্তিশালী হয়ে তারার আরার হক তারা তুই লইম। পুরা দুনিয়া কিন্তু রোহিঙ্গার হালতিয়ানোরে অবজারভেশন করে হইকেন ওজার তো লগ্য সংগঠন হিসাবে হাত গতি জ্বালিয়ে জিনিস এনো মাথার রাখা পড়ে তোলে একদিন একসাথে হাসিয়ানো হইয়াইব প্রত্যেক গ্রুপ মাঠালামে গরিব হদ জিনিস আনো এত সহজ ন কিন্তু চেষ্টা করলে সামনে করা যাবে। আইন শৃঙ্খলা বাহিনী বলছে আরসার প্রধানকে গ্রেপ্তার করে এদেশের মাটিতে যে কোনো সশস্ত্র তৎপরতার সুযোগ নেই সেই বার্তা দিয়েছে বাংলাদেশ। মানবিকতার দৃষ্টিতে ওদেরকে এখানে থাকতে দেওয়া হয়েছে, কিন্তু এখানে আশ্রয় নিয়ে ওরা কোনোভাবে ওরা সন্ত্রাসী তৎপরতায় জড়িত হোক, অস্ত্র নিয়ে ওরা সন্ত্রাসী কাজকর্ম করুক বা নাশকতামূলক কাজকর্ম করুক, এটা আমরা কোনোভাবে আমরা অ্যালাউ করব না। আমরা কক্সবাজারের ক্যাম্পগুলোতে সব মিলিয়ে 15 লাখের মতো রোহিঙ্গার অবস্থান। বিশাল এই জনগোষ্ঠীকে সামলাতে হিমশিম খাচ্ছে বাংলাদেশ।
রাষ্ট্রবিহীন এই সব মানুষের শেষ পর্যন্ত রাষ্ট্রীয় পরিচয় যে সবচেয়ে জরুরি, আর সেই কাজটি করতে পারে কেবল মায়ানমারের জান্তা সরকার, তাও সবারই জানা। তারপরও রাখাইনের নতুন পরিস্থিতি এই সংকটকে আরও দীর্ঘমেয়াদী করে তুলল বলেই মনে করছেন বিশ্লেষকরা। মাহফুজ মিশু, যমুনা নিউজ, কুতুপালং ক্যাম্প, কক্সবাজার। খাগড়াছড়িতে ত্রিপুরা কিশোরী ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার 4 যুবকের রিমান্ড শুনানি হবে আগামী রোববার। বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযুক্ত আসামি আরমান, ইমন, এনায়েত ও সাদ্দামকে খাগড়াছড়ি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। এ সময় আসামিদের 7 দিনের রিমান্ড চাইলে বিচারক তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। রিমান্ডের বিষয়ে আগামী রোববার শুনানির কথা জানান তিনি। এর আগে বুধবার রাতে সদর উপজেলার ভাইবোনছড়ায় ত্রিপুরা কিশোরীকে ধর্ষণের অভিযোগে খাগড়াছড়ি সদর থানায় 6 জনকে আসামি করে মামলা দায়ের করেন ভিকটিমের বাবা। পরে রাতেই সেনাবাহিনী অভিযান চালিয়ে অভিযুক্ত 4 জনকে গ্রেপ্তার করে পুলিশের কাছে সোপর্দ করে। এদিকে এই ঘটনার প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশন। সকালে কুমার সুমিত রায় জিমনেশিয়াম প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়, পরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। পাহাড়ে ধর্ষণ, হত্যার বিচার না হওয়ার কারণে এই ধরনের অপরাধ কমছে না বলে অভিযোগ করেন বক্তারা। এক বছর আগে ঠিক এই দিনে উত্তাল ছিল চট্টগ্রাম। সব প্রবেশ পথে এবং মোড়ে মোড়ে চলে হামলা, গুলি, সংঘর্ষ। স্পুলিংয়ের মতো ছড়িয়ে পড়ে আন্দোলনের দাবানল। জীবনের ঝুঁকি নিয়ে উত্তপ্ত রাজপথে নামা চট্টগ্রামের শিক্ষার্থীরা জানালেন সেদিনের ভয়াল অভিজ্ঞতার কথা। 18 জুলাই 2024 সকাল 10টা থেকে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা জড়ো হয় চট্টগ্রামের শাহ আমানত সেতু গোল চত্বরে। এক পর্যায়ে পুলিশ হামলা চালালে বাধে সংঘর্ষ, রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। একই সময়ে চাঁদগাঁও, বহদ্দারহাট, মুরাদপুর সহ বিভিন্ন পয়েন্টে শিক্ষার্থীদের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষে 1 জন নিহত ও অর্ধ শতাধিক আহত হয়। আন্দোলনের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ে পুরো চট্টগ্রামে। নিরস্ত্র ছাত্র জনতার উপর হামলা, গুলির সেই ভয়াল দিনের বর্ণনা দেন এই শিক্ষার্থী। সামনে নারীদের বলয় ভেদ করতে না পেরে তারা কাপুরুষের মতো পিছন থেকে হামলা করে। যখন আমাদের স্টুডেন্টরা খেপে যায় তখন হচ্ছে যে তাদের উপর পাথর নিক্ষেপ করা শুরু করে এবং এক পর্যায়ে তারা ওপেন ফায়ার শুরু করে। সেদিন আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দেয়া এই শিক্ষার্থী আহত হন। ঝুঁকি আর হুমকির পরও দমে যাননি। পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ একাকার মিলেমিশে আমাদের উপর হামলা চালিয়েছে এবং ওপেন ফায়ার শুধুমাত্র পুলিশ করে নাই, পাশাপাশি ছাত্রলীগ, যুবলীগ করেছে। আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীদের অভিযোগ, গুলিবর্ষণের নির্দেশদাতা সহ জড়িতদের বেশিরভাগই এখনও ধরাছোঁয়ার বাইরে। এ নিয়ে হতাশ তারা। শহীদদের রক্তের দায়বদ্ধতার জায়গা থেকে, আমাদের আহত ভাইদের দায়বদ্ধতার জায়গা থেকে আমরা চাই যে বিচারের কথা বলে আমরা এই দৃশ্যমান কোনো আমরা বিচার দেখি নাই, সংস্কারও আমরা দেখি নাই। আমরা দ্রুত এই বিচার কার্যক্রম চাই। 1 বছর পার হয়ে গেছে, আরও 1 বছর পরে যাতে আমাদের এখানে দাঁড়িয়ে বলতে না হয় যে আমাদের বিচার কার্যক্রম হয়নি। যে লক্ষ্য, যে স্বপ্ন নিয়ে গণ অভ্যুত্থান, তা পূরণ হবে এমন আশায় রাজপথ কাঁপানো তরুণরা। আমাদের অনেক সহযোদ্ধা আমার সাথে যারা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে, অনেকে নিহত হয়েছে, অনেকে পঙ্গুত্ব বরণ করেছে। যেন এরকম আর ক্রাউডিং সিচুয়েশন না হয়, এ কারণে বিচারটা সুস্পষ্টভাবে করতে হবে, না হলে আমাদের বৃথা যাবে। জুলুম, অত্যাচার, নির্যাতনকে মূলচ্ছেদ করে বাংলাদেশে ন্যায় এবং ইনসাফের একটি সমাজ বিনির্মাণ করতে হবে। মামুন রশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম। জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে চট্টগ্রাম নগরে মৌন মিছিল ও কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করছে মহানগর বিএনপি। বিকেলে নগরের কাজীর দেউরির নাসিমন ভবনের সামনে থেকে শুরু হয় এই কর্মসূচি। অংশ নেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মিছিলের আগে এক সংক্ষিপ্ত সমাবেশ থেকে বক্তারা জুলাই শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করে গণ অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের অব্যাহত সংগ্রামের দলীয় নেতাকর্মীদের এগিয়ে আসার আহ্বান জানান।
তারা বলেন, জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার আত্মত্যাগের বিনিময়ে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। এই সম্ভাবনা কাজে লাগাতে হলে শিগগিরই নির্বাচন করার উপর মত দেন তারা। রাঙামাটিতেও মৌন মিছিল করেছে জেলা বিএনপির নেতাকর্মীরা। সকালে দলীয় কার্যালয় থেকে মৌন মিছিল শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। মৌন মিছিলে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সহ সম্পাদক, জেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, এছাড়া ছাত্রদল, যুবদল সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও অংশগ্রহণ করে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে চট্টগ্রামে মিছিল সমাবেশ করেছে যুবদল। নগরীর সিআরবি থেকে বেরিয়ে মিছিলটি আশপাশের সড়ক প্রদক্ষিণ করে। মিছিলটি পূর্ব সমাবেশ থেকে যুবদল নেতারা বলেন, বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের জবাব দিতে নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ করা এবং মিটফোর্ড, খুলনা, কক্সবাজারে পাশবিক হত্যাকাণ্ডের বিচার দাবি করেন বক্তারা। চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি ইঞ্জিনিয়ার সাখাওয়াত হোসেন, শাহিন হায়াত সহ আরও অনেকেই বক্তব্য রাখেন। চট্টগ্রামে নিত্যপণ্যের বাজারের লাগাম কিছুতেই টেনে ধরা যাচ্ছে না। শাকসবজি থেকে শুরু করে মাছ, সবকিছুর দামই চড়া। পর্যাপ্ত সরবরাহ ও মজুত থাকার পরও বাজারের কোনো প্রভাব নেই। ব্যবসায়ীরা নানা অজুহাত দিলেও তদারকি না থাকার সুযোগ নিচ্ছেন বলে অভিযোগ ভোক্তাদের। পর্যাপ্ত সরবরাহ থাকার পরও চট্টগ্রামের বাজারে ইলিশ মাছের দাম আকাশচুম্বী। বড় আকারের ইলিশ বিক্রি হচ্ছে কেজি প্রতি 2200 থেকে 2500 টাকায়। সামুদ্রিক মাছের পাশাপাশি মিঠা পানির মাছের দামও চড়া। দাম দর করেও খালি হাতে ফিরছেন অনেকেই। হাতে নাগাল নাই, এটা খাওয়া স্বপ্ন। সবসময় দাম বেশি ছিল, এখনো দাম বেশি আছে। এটা যত দাম দিন যাচ্ছে তত দাম বাড়ছে। এটার দাম নিচের দিকে আর কখনোই নামে না। যেভাবে পড়ার কথা ছিল ঠিক সেভাবে পড়া হচ্ছে না। তার ক্ষেত্রে যে ইলিশ মাছের একটু নাগালার বাইরে। আমাদের কোনো কিছু নেই, গোটাতে মাছ আছে অল্প, পার্টি বেশি, অক্সিজেনের মধ্যে দাম বেশি থাকে, এটা আমাদের কিনা লাগে। সবজির পর্যাপ্ত যোগান থাকলেও দাম কমার লক্ষণ নেই। মৌসুমী সবজির পাশাপাশি বরবটি, বাঁধাকপি ও ফুলকপির দাম রীতিমতো অবাক করা। গত সপ্তাহে আমি যখন এসেছিলাম তখন দাম কম দেখছি, এখন দাম বাড়তেছে দিন দিন। একটু বেশি যার জন্য মানে আমরা মধ্যবিত্ত যারা আছি খুব কষ্টে আছি। সিজন একটা ব্যাপার আছে, আর এখন বৃষ্টির দিনে এখন মনে হয় একটু মাল উতাল পাতাল হয়। বর্ষা হলে মনে করেন ওগুলার ক্ষতি হবে, ক্ষতি বিধায় এটা সবজির দাম বাড়তে পারে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য সংঘবদ্ধ সিন্ডিকেটের কারসাজি ছাড়াও বাজার মনিটরিং না থাকাকে দুষছেন ভোক্তারা। জিনিসের দাম বাড়লে জিনিস আনে একরকম, বেশ একরকম। সরকারের পক্ষ থেকে কোনো রকম মনিটরিং আমি দেখতেছি না, তবে অবশ্যই এটা প্রয়োজন। সরকার যেন প্রতি সপ্তাহ অন্তত একবার এলো বাজারটা মনিটরিং করে। বাজার মনিটরিংটা অবশ্যই দরকার এবং সেটা হচ্ছে যে আইনানুগত ব্যবস্থা নিয়ে সেই অনুযায়ী দেখানো উচিত, যাতে হচ্ছে যে কোনো দুর্নীতি বা যে কিছু দেখলে যাতে অ্যাকশন নেওয়া যায়। জুবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামের নালা থেকে একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে টাইগার পাস এলাকার নালায় একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে জাতীয় জরুরি সেবা 999-এ ফোন করে পুলিশে খবর দেন তারা। অজ্ঞাত পুরুষের মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়। নিহতের পরিচয় শনাক্তের পাশাপাশি মৃত্যুর রহস্য উদ্ঘাটনে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। বৃষ্টি থামার পর এখানে 10টা বাজে খবর পাইছি বাসায়, এখানে ড্রেনের মধ্যে লাশ একটা পড়ে রয়েছে। তা আসি দেখতেছি যে এরকম অবস্থায় পড়ে রয়েছে আর কি। দেখতে তো দেখা যাচ্ছে এটা আপনার পুতুলের মতন, পরে যায় দিকে এটা আসলে একটা মানুষের লাশ। পার্বত্য অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আত্মসমর্পণকারী সাবেক কেএনএফ সদস্যদের পরিবারকে সহযোগিতা করেছে সেনাবাহিনী। জেনারেল অফিসার কমান্ডিং ও এরিয়া কমান্ডার, চট্টগ্রাম এরিয়ার সার্বিক দিক নির্দেশনা ও তত্ত্বাবধানে বান্দরবান সেনা জোনের উদ্যোগে এই কার্যক্রমের আয়োজন করা হয়। প্রধান অতিথি বলেন, শান্তি ও উন্নয়নের পথে চলতে দরকার পারস্পরিক আস্থা, সহযোগিতা ও সম্মানবোধ। যারা সশস্ত্র পথ ছেড়ে সমাজে ফিরে আসার সাহসিকতা দেখিয়েছেন, তারা শুধু নিজেদের জন্য নয়, এই অঞ্চলের ভবিষ্যতের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করেছেন। এছাড়া তিনি সমাজের সর্বস্তরের মানুষকে এই উদ্যোগে অংশ নেওয়ার আহ্বান জানান।
চট্টগ্রামের মিরসরাই শিল্প অর্থনৈতিক অঞ্চলে প্রতি বছরের মতো আবারও গাছের চারা রোপণ কার্যক্রম হাতে নিয়েছেন ব্যবসা কর্তৃপক্ষ। চট্টগ্রামের মিরসরাই শিল্পনগর অর্থনৈতিক অঞ্চলে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার কর্তৃপক্ষ অফিস চত্বরে একটি ফলজ গাছের চারা রোপণ করে উদ্বোধন করা হয় এই বছরের কর্মসূচি। বক্তারা বলেন, গাছ কেবল পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায়ও সহায়ক ভূমিকা পালন করে। এ সময় কর্তৃপক্ষকে 2000 গাছের চারা হস্তান্তর করা হয় ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের পক্ষ থেকে। জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে বান্দরবান ও খাগড়াছড়িতে। বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে ও পার্বত্য জেলা পরিষদের সহযোগিতায় এই প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত হয়। ভোর 5টায় ম্যারাথনের উদ্বোধন করেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামাল হুসাই। পরে প্রতিযোগিতায় বিজয়ী 30 জন ক্রীড়াবিদদের পুরস্কার প্রদান করেন জেলা প্রশাসক। সকালে খাগড়াছড়িতে প্রতীকী ম্যারাথন শুরু হয় চেঙ্গি স্কয়ার থেকে। এর উদ্বোধন করেন জেলা প্রশাসক ABM ইফতেখারুল ইসলাম খন্দকার। এতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ছাড়াও বিভিন্ন সংগঠনের অনেকেই অংশ নেন। পরে স্টেডিয়ামে গিয়ে ম্যারাথনটি শেষ হয়। এ সময় খাগড়াছড়ি পুলিশ সুপার, বিভাগীয় বন কর্মকর্তা, পৌর প্রশাসক উপস্থিত ছিলেন। আর এই ছিল আজকের চট্টগ্রামে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।